এটি মূলত গতকালকে সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ছেড়ে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে, যেটি আজকে সকালে এসে পৌঁছায় এবং সকালে পৌঁছার পরপরই ওই যে ভুক্তভোগী তরুণী তিনি বান্দরবান বাড়ি, তিনি যার কারণে চট্টগ্রাম হয়ে বান্দরবান যাওয়ার জন্য সিলেটে ভাইয়ের বাসা থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবান যাবেন। তিনি এখানে চট্টগ্রামে যে রেলওয়ে থানা সেখানে জিআরপি থানা সেখানে অভিযোগ করেছেন তাকে যে সংঘবদ্ধ তিনজন একসাথে যে ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের অভিযোগে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু তিনজনকে আটক করে এবং তিনজনকে আটক করার পর তাদেরকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদেরকে সন্ধ্যার কিছু সময় পর আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তারা এখন কারাগারে আছেন। তবে ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য আগামীকাল সকালবেলায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে। এখনো তিনি রেলওয়ে থানা পুলিশের হেফাজতে আছেন এবং এখানে চট্টগ্রাম যে রেলওয়ে থানা পুলিশ সেখানেই ওই ভুক্তভোগী তরুণী এখনো আছেন এবং তিনি যেটি দাবি করছেন তিনি মূলত টিকিট না পেয়ে এই যে অনেকটা ব্ল্যাকে টিকিট, যেটি আসলে রেলওয়ে সাধারণত কর্মচারীরা যেটি করে থাকে যে ব্ল্যাকে কিছু যাত্রী নেয়, সে যাত্রী খাবার বগিতে তিনি ওঠার পরে কিন্তু এই যে তিনজন জামাল, শরীফ এবং রাশেদ, এই তিনজন কিন্তু তাকে যে ধর্ষণের অভিযোগ করেছেন তিনি এবং এর প্রেক্ষিতে কিন্তু তিনজনকে আটক করা হয়েছে এবং এই তিনজনই কিন্তু রেলওয়ের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশন যেটি রয়েছে সেটির কর্মচারী এবং তাদের তিনজনকে তারা এই মুহূর্তে রয়েছে কারাগারে। পাশাপাশি যে গার্ড আছে সে গার্ড আব্দুর রহিম তাকেও কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি রেলওয়ে থানার যিনি এখানে অফিসার ইনচার্জ আছেন তিনি যেমনটি জানিয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং আগামীকালকে তাকে যখন আদালতে পুনরায় তার রিমান্ডের আবেদন চাওয়া হবে এবং রিমান্ডের আবেদনের পরই মূলত তাকে রিমান্ডে এনে বাকি যে জিজ্ঞাসাবাদ সে জিজ্ঞাসাবাদ করা হবে। তখনই কিন্তু মূলত জানা যাবে যে আসলে ভুক্তভোগী তরুণীর যে অভিযোগ সেই অভিযোগ কতটুকু সত্য সে বিষয়টি তারা জানা যাবে এবং তরুণী এই মুহূর্তে রেলওয়ে জিআরপি যে থানা সেই থানায় আছেন এবং তিনি যেটি যদিও তার সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি, তিনি থানার ভেতরে রয়েছেন। তবে পুলিশ যেটি বলছে তার শারীরিক এখন যে অবস্থা আছে সেটি আসলে মোটামুটি স্থিতিশীল আছে। তবে তাকে আগামীকাল সকালে যখন চট্টগ্রাম মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে তারপর যে শারীরিক পরীক্ষা সে পরীক্ষা শেষে জানা যাবে যে তার এখন বর্তমানে কি অবস্থা।